বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, অসম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখা সিআইডি থেকে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে রাজ্যের গৃহ দপ্তর তৎক্ষণাৎ 3টি সক্রিয় জেহাদি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। রাজ্যের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জামাল উল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং অয়েল কাদার সাথে সংযুক্ত আনসার আল ইসলাম নামের এই 3 সংগঠনকে গৃহ দপ্তরের নির্দেশ অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যের বিচার দপ্তর 26 নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী জানিয়েছে যে অসম পুলিশের সিআইডি এই সংগঠনগুলোর গোপন যোগাযোগ ও আপত্তিকর তথ্যসূত্র উদ্ধার করেছিল, যা রাজ্যের নিরাপত্তা রক্ষার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছিল। উল্লেখযোগ্য যে নির্দেশনায় বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনগুলিকে প্রচার মাধ্যমে প্রচার করা এখন থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 18 নম্বর ধারার অধীনে একটি গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে। রাজ্যের গৃহ দপ্তর সকল নাগরিককে এই সংগঠনগুলির সঙ্গে যুক্ত যে কোনো ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। আগামী 20 ও 21 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সফরে আসছেন। এই সফরে বড়ঝাড়ের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নূতন টার্মিনাল ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। একই দিনে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের একটি প্রতিমূর্তিরও উন্মোচন করবেন এবং গৌহাটিতে একটি জনসভায় যোগ দেবেন। 21 ডিসেম্বর মোদী দিশপুর জেলার নামরূপে স্থাপন হতে যাওয়া অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্প বছরে 12.7 মেট্রিক টন অ্যামোনিয়া ইউরিয়া উৎপাদনের ক্ষমতা থাকবে এবং প্রায় 11,000 কোটি টাকা প্রজেক্টটি নির্মিত হবে। প্রধানমন্ত্রীর এই অসম সফর সফলভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দপ্তরের মন্ত্রী সহ কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগকে সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ জারি করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে বন্দী ও অমানবিক অত্যাচার চালানোর বিষয়ে মুখ খুললেন ইমরান খানের বোন আলিমা খান। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিমা বলেন, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধানের কঠোর ও মৌলবাদী মানসিকতা রয়েছে। অসীম মনিরের ভারতের প্রতি গভীর শত্রু মনোভাবাপন্ন দৃষ্টিভঙ্গি আছে, যার কারণে তিনি সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন সিদ্ধান্তকে উৎসাহিত করেন। আলিমা খানের মতে, ইমরান খান সবসময় ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। ইমরান খান ভারতের সঙ্গে আলোচনা, ভারতীয় নেতৃত্ব বিজেপির সঙ্গে সম্পর্ক উন্নত করতে পদক্ষেপ নিয়েছিলেন। আলিমার মতে, পাকিস্তানের যখনই কঠোরপন্থী নেতৃত্ব ক্ষমতায় আসে, তখনই ভারত বিরোধী পরিবেশ তৈরির প্রবণতা দেখা দেয়। বুধবার লোকসভায় কেন্দ্রীয় আবগারি শুল্ক সংশোধনী বিল 2025 গৃহীত হয়েছে। সিগারেট, সিগার, হুক্কা, জর্দা ইত্যাদি ধূমপানজাত পণ্যের উপর আবগারি শুল্ক ও কর বৃদ্ধি করার লক্ষ্যে 1988 সালের কেন্দ্রীয় আবগারি আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই বিলটির জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, এটি কোনো নূতন আইন নয় এবং কোনো অতিরিক্ত কর নয়, এটি শুধু জিএসটির আগে কার্যকর থাকা আবগারি শুল্কই। তিনি আরো বলেন, জিএসটি কার্যকর হওয়ার পরে 2017 সালের জুলাই থেকে 2024 সাল পর্যন্ত ক্ষতিপূরণ করের হারে কোনো পরিবর্তন হয়নি। গতকালকে আলোচনায় বিজেপির ডক্টর ডি পুরান্দেশ্বরী, কংগ্রেসের কার্তি পি চিদম্বরম এবং এনসিপির সুপ্রিয়া সুলেও অংশ নেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার রাতেই নিয়ে যাওয়া হতে পারে লন্ডনে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার শারীরিক পরীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। খালেদাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে কাতার। সকালেই বিএনপিকে তারা কথা জানিয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর। 80 বছর বয়সী নেত্রীকে গত 12 দিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। বর্তমানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, আংশিক উন্নতি হলেও বাকি শারীরিক পরিস্থিতি এখনো অপরিবর্তিত।
রাশিয়ার প্রেসিডেন্ট আজই দুদিনের ভারত সফরে আসছেন। এই সফরের আগেই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসার পঞ্চমুখ পুতিন। চাপের কাছে মোদী কখনো নতি স্বীকার করেন না। ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু বলে অভিহিত করে পুতিন জানিয়েছেন, এই সফরে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে বহু আলোচনা হবে। বিশেষ করে মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি, জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে উভয় দেশের স্বার্থে একসাথে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও আলোচনা হবে। পুতিনের এই ভারত সফরের দিকে সমগ্র বিশ্বের দৃষ্টি তাকিয়ে আছে। আজকের এই প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আগ বাড়িয়ে নিয়ে যাবেন। সবাইকে নমস্কার। न्यूज वॉराक दर्पण स्टूडियो।